মানে যায়া তোমাদের ভাইয়া দেখতেছি কি যে ও স্মোক করতেছে সামি আর ইরফানের সাথে। আখি নেশা করত, প্রমাণ সহ দেখুন তিশা কি বলে। আখি সিগারেট খেত। আখি যখন তার প্রথম হাজবেন্ডের কাছ থেকে ধোঁকা খেয়ে তার বাবার বাড়ি চলে আসে এবং সে যখন ডিভোর্সি হয়ে যায় তখন সে সিগারেট খেত বা নেশা করত তার মাথা থেকে সব চিন্তা দূর করার জন্য। এটাই কিন্তু সে বলেছে, প্রমাণ সহ ভিডিওটি দেখুন। মানে যায়া তোমাদের ভাইয়া দেখতেছি কি যে ও স্মোক করতেছে সামি আর ইরফানের সাথে। তো দেখার সাথে সাথে তো তোমাদের ভাইয়া ওখান থেকে মানে রাগে জিদে ওদের তিনজনের উপরে নিচে চলে আসছে, সাথে সাথে আখি আসছে, আয়শা হাদের পা ধরছে আমার সামনেই, ধরে বলতেছে যে আমি আর কখনো এমন করব না। দেখো এটা আমার আগে একটা অভ্যাস ছিল, আমার একটা বদ অভ্যাস হয়ে গেছিল, আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, এই জন্য সামি আর ইরফানের কোনো দোষ নাই, আমি ওদের থেকে জোর করে নিছি। আর আমি মাঝে মাঝে ওদের সাথে খাইছি, বাট আর কখনো খাবো না। হ্যাঁ, মাফ চাইছে। পরে আমি বলতেছি কি হয়েছে, আমি তো তখন বুঝতেছি না যে সাদে কি হয়েছে। পরে আমি বললাম যে হচ্ছে কি হয়েছে আমাকে বলো। পরে আখি আমাকে বলছে যে এরকম এরকম। আমি বলছি তুই না ওই দিন না যে এত বকা দিলি যে তোর এই গন্ধ ভাল লাগে না, তো নিজে খাইলে সেই গন্ধ আর ভাল লাগে না কেন? বলে কি আমি রাগারাগি করছি এই জন্য, ও খাইলে আমার খাইতে ইচ্ছা করে যাতে না খায় সেই জন্য, কারণ ওর সামনে তো আমি খাইতে পারবো না। বাস এই টপিক ওইখানে। পরে আমি অনেক রাগারাগি করছি যে আখি এটা একটা মেয়ের জন্য এটা খুবই খারাপ। একটা মেয়ে হিসাবে স্মোক করাটা এটা আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি আমরা মনে করি এটা অনেক খারাপ, ঠিক আছে? তো আর কখনো এটা করিস না। আর যেহেতু আজকে হাতের কাছে তুই ধরা খাইছস, আর সামি আর ইরফানের আমি ওদেরকেও ডাকি, ওদেরকেও আমি অনেক বকাঝকা করি। ইরফান বলে, "মামি আসলে আমাদের কোনো দোষ নাই। আমরা দিতে চাইনি। সে অনেক জোরাজুরি করছে, কান্নাকাটি করছে। তারপরে হচ্ছে মাঝে, মাঝে চুরি করেও নিছে আমাদের কাছ থেকে।" ওকে ফাইন। পরে এই টপিক ওইখানেই শেষ। আর কখনো ওকে দেখি নাই খাইতে। এখন খাইছে না খাইছে আদৌ সেটা ওই বলতে পারবে। বাট এরপর থেকে আর আমাদের সামনে পড়ে নাই। হয়তোবা আর কখনো খায় নাই। ওই মানুষ ভুল করতেই পারে। পরে ওই টপিক শেষে আমি জাস্ট অবাক হইছি যে মানুষটা নিজে এটা খায়, সে কেমনে তার হাসব্যান্ডের সাথে এত রুডলি এত খারাপ বিহেভিয়ার করে। এজন্য আমি অবাক হইছিলাম যে কাকে আমি নিয়ে আসলাম। প্রতিনিয়তই না ওর আচরণে এটা আমি হচ্ছে বুঝতেছিলাম যে আমি কাকে নিয়ে আসছি। এরপরে তখন আমাদের সংসার তো তখনের ভ্লগ গুলায় সবই তো আছে, দেখলেই বুঝতে পারবা। তখন আমাদের অনেক প্রবলেম চলতেছিল।